কিছুক্ষণ আগে কালের কণ্ঠ তো আমাদেরকে এটা জানালো যে আলটিমেটলি ফাইনালি গিয়ে মেগাস্টার শাকিব খান মেনে নিয়েছেন যে তাণ্ডবে একটা ছোট্ট অংশে আফরান নিশোকে দেখতে পাওয়া যাবে। এখন কথাটা হচ্ছে আমরা এরকম কোনো সিন দেখতে পাবো যে আফরান নিশো এবং মেগাস্টার শাকিব খান একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন? এটার সম্ভাবনা আছে নাকি? এটার সম্ভাবনা কতটা? খুব অচিরেই আমরা এটা বুঝতে পারছি যে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার গল্প তো প্রায় নেই বললেই চলে। কেননা কালের কণ্ঠ আমাদের যেটা জানাচ্ছে যে মেগাস্টার শাকিব খান জানতেনই না যে কবে আফরান নিশোর ক্যামিও পোর্শনটা শ্যুট করা হয়ে গেছে। কালের কণ্ঠ যেটা জানাচ্ছে সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে মেগাস্টার শাকিব খানের সঙ্গে আফরান নিশোর স্ক্রিন শেয়ারের গল্প তো নেই তাণ্ডবে। তবুও এখন যতক্ষণ না ছবিটা দেখছি, অবশ্য বলা তো কিছু যায় না, মানে সবসময় আবার না কি হয়, প্রতিবেদনগুলোকেও কমপ্লিটলি বিশ্বাস করে ওঠা যায় না। আবার অনেক প্রতিবেদনই ঠিকঠাক খবর করে, কিন্তু কিছু কিছু মাঝে মধ্যে একটু ফসকে যায় না। তো সেখান থেকেই আমাদের মনে হচ্ছে যে দেখা যাক, আগে আমরা ছবিটা দেখি সবাই, তারপর ব্যাপারটা বুঝতে পারবো। কিন্তু এরই মাঝখানে রোজ শাকিব খান হেটার্সের একটা পোস্ট, তারা একটু আগে পোস্টটা করেছে, আমি তোমাদের যা স্ক্রিনশটটা দেখিয়ে দিলাম এখানে, তাদের লেখাটা পড়ে আমার মধ্যে একটা ব্যাপার ক্রিয়েট হলো। আমি বলছি সেটা তোমাদেরকে, আগে লেখাটা পড়ি। হ্যাঁ, আমাদের মূল দ্বিমত ছিল শাকিব খানের সাথে কোনো রূপ স্ক্রিন শেয়ারে। কেউ চাইছিল না কোনো ধরনের ফেস অফ, স্ক্রিন শেয়ার বা তাণ্ডবের কোনো চরিত্রে সে থাকবে, আর শাকিব খানও সেগুলোতে রাজি হননি। পরবর্তী সিনেমায় সিনেমারূপী নাটকের প্রমোশনের জন্য তার প্রোমো তাণ্ডবের শেষে দেখাবেন। কত বড় অধম হলে শাকিব খানের মাধ্যমে হাইপ তুলতে চায়। মোট কথা এটাই যে এনার সাথে শাকিব খানের কোনো সিন নেই, গল্পের কোনো কানেকশন নেই, কোনো ফেস অফ নেই। শাকিব খানের হাতে পায়ে ধরে শেষের দিকে প্রোমো রাখতে তাকে রাজি করানো হয়েছে। এবার এই সবগুলো ব্যাপারে কিন্তু কালের কণ্ঠ থেকে আমরা জানতে পারছি। হ্যাঁ, এখানে পার্টিকুলার একটা শব্দ ইউজ করেছে রোজ শাকিব খান হেটার্স, ওই শব্দটা আমি ইউজ করলাম না, কেননা কোথাও গিয়ে শিল্প সত্তায় বাঁধলো আমার। আমি নিজেও একজন শিল্পী, আমি একটু গান বাজনা করি, সো সেখান থেকে আমি ওই শব্দটা বললাম না। বাট এখান থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে শাকিব ভাইয়ার সঙ্গে আফরান নিশো কোনো স্ক্রিন শেয়ার নেই, কোনো ফেস অফ নেই, ঠিক আছে? তার মানে এখান থেকে এটা তো ক্লিয়ার যে রাইহান রাফি যে ইউনিভার্সটা ক্রিয়েট করবেন বলছিলেন, তাণ্ডবের ইউনিভার্স, এই ইউনিভার্সের গল্পটা তাণ্ডব থেকে স্টার্ট হয়ে গেল। কারণ আফরান নিশোর ক্যারেক্টারটাকে উনি ইন্ট্রোডিউস করাবেন তাণ্ডবে, মানে রাফি ভাইয়ার থিঙ্কিং এটা, মানে ভাবনা এটা, বা উনি এটা করতে চাইছেন। সো দেখা যাক কোন দিকে কি এগোয়। মোট কথা এবার সাকিবিয়ান ভাইরা বোনেরা বলো তো এই ব্যাপারটা নিয়ে এইবার তোমরা কি ভাবছো? অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।